নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে সবজি ভাজার একটি রেসিপি শেয়ার করে নেব। একটু অন্যরকমভাবে একটা মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য কিন্তু প্রথমেই কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি এবং 1 চামচ দিয়ে দিয়েছি গোটা জিরে। জিরেটা হালকা ভাজা হয়ে আসলে কিন্তু দিয়ে দেবো হাতের 1 মুঠো চিনেবাদাম। চিনেবাদামটা কিন্তু আমি এখানে খোসা সমেতই দিয়েছি। আপনারা চাইলে কিন্তু খোসাটা বাদ দিয়ে দিতেও পারেন, তবে খোসা সমেত দিলেই কিন্তু ভালো হয়। এরপরে বাদামটা একটু নাড়াচাড়া করে মিনিট 5 আমি হাতে সময় নিয়ে ভেজে নিয়েছি। তারপরে 7 থেকে 8 কোয়া আমি এখানে রসুন দিয়েছি। গোটা রসুন দিয়েছি। রসুনটা আপনারা চাইলে কুচিও দিতে পারেন, তবে যেহেতু মশলাটা পেস্ট করা হবে সেই জন্য কিন্তু রসুনটা গোটা দিলেও কোনো অসুবিধে নেই। রসুনটা দেওয়ার পরে কিন্তু বাদামের সাথে এবং গোটা জিরের সাথে রসুনটা খুব ভালো করে ভেজে নেব, যতক্ষণ না অবধি রসুনটা খুব ভালো করে ভাজা হয়ে আসছে এবং একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসছে। রসুনটা কিন্তু ঠিক এই পর্যায়ে আমাদের ভাজা হয়ে গিয়েছে। এরপরে কিন্তু এখানে আমি দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা এখানে আমি দুটো পরিমাণে ব্যবহার করেছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণ মতো ব্যবহার করবেন। আমি এখানে দুটো পরিমাণে দিয়েছি। কাঁচা লঙ্কাটা দেওয়ার পরেও কিন্তু বাদাম, গোটা জিরে, রসুন, কাঁচা লঙ্কা সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে কিন্তু ভেজে নেব, যতক্ষণ না অবধি সমস্ত কিছু ভালো করে ভাজা হয়ে আসছে। ঠিক এই পর্যায়ে দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন যে সমস্ত কিছু উপকরণ আমাদের মোটামুটি ভালো করেই ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে কিন্তু অনেকটা পরিমাণে আমি এখানে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাটা কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে কিন্তু এখানে দিয়েছি। ধনেপাতার সাথে কিন্তু আমি এখানে ধনেপাতার যে ডাঁটিটা সেটাও কিন্তু দিয়েছি। একটা জিনিস খেয়াল করে দেখবেন, পাতার থেকে কিন্তু ধনেপাতার ডাঁটিতে কিন্তু ফ্লেভার বেশি থাকে, সেই জন্য কিন্তু ডাঁটিগুলো অবশ্যই করে দেবেন। ডাঁটিটা দেওয়ার পরে কিন্তু আমি এখানে ধনেপাতার সাথে বাদাম, কাঁচা লঙ্কা, রসুন, গোটা জিরে সমস্ত কিছুর সাথে খুব ভালো করে একটু ভেজে নেব। ধনেপাতা যেহেতু একটু পাতা টাইপের শাক জাতীয়, সেই জন্য কিন্তু ভাজতে বেশি সময় লাগবে না, একদম অল্প পরিমাণে হয়ে যাবে। দেখুন আমাদের কিন্তু ঠিক এখানে দেখা যাচ্ছে যে সমস্ত কিছু উপকরণ খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এটা কিন্তু আমাদেরকে এবার ঠান্ডা করে একটা দরদরা করে, মানে যাতে দানা দানা থাকে সেই মতো কিন্তু একটা পেস্ট বানিয়ে নেব। একদম কিন্তু জলের ব্যবহার এখানে করা যাবে না, একটু দানা দানা থাকবে সেই পর্যায়ে কিন্তু পেস্টটা আমাদের বানাতে হবে, মানে একদম মিহি পেস্ট হবে না। সমস্ত উপকরণ আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি কিন্তু মিক্সিং জারের মধ্যে সমস্ত কিছু নিয়ে নেব। আমি এখানে ডিরেক্ট কড়াই থেকে মিক্সিং জারে তুলে নিচ্ছি, মানে এমনটা না যে গরমটাই পেস্ট করে নিয়েছি। অতি অবশ্যই করে কিন্তু সমস্ত উপকরণগুলো আগে ঠান্ডা করবেন, তারপরে কিন্তু এটা পেস্ট করবেন। গরম থাকাকালীন কিন্তু পেস্ট করবেন না। সমস্ত কিছু আমি নিয়ে নিয়েছি, তারপরে কিন্তু এটা আমি এখানে পেস্ট করে নেব। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পেস্টটা ঠিক কীভাবে করতে হবে। একদম কিন্তু মিহি পেস্ট করা যাবে না, আর কোনোভাবে কিন্তু জলের ব্যবহার করবেন না। দেখুন ঠিক এইভাবে কিন্তু দানা দানা থাকবে এবং দরদরা হবে ব্যাপারটা। সেই পর্যায়ে কিন্তু পেস্টটা আমাদেরকে রেডি করে নিতে হবে। আমি আপনাদেরকে চামচে করে একটু দেখিয়ে দিচ্ছি যে বাদামটা একটু টুকরো টুকরো রয়েছে, তারপর কাঁচা লঙ্কা, রসুন সমস্ত কিছু কিন্তু এরকম ঠিক পর্যায়ে থাকবে, সেই পরিমাণ মতো কিন্তু এখানে পেস্টটা বানিয়ে নেব। এরপরে কিন্তু আমি এখানে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি, সামান্য পরিমাণ হিং দিয়েছি যাতে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। এরপরে ছোটো করে টুকরো করে রাখা খোসা ছাড়িয়ে রাখা আলু কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। আলুটা কিন্তু আমি একটু ছোটো করে কেটেছি, আবার খুব একটা ছোটো করেও কাটিনি। আপনার যেরকম সবজি ভাজার আলু হয় সেইভাবেও কেটে নিতে পারেন। আলুটা দেওয়ার পরে হালকা নাড়াচাড়া করে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন এবং দিয়েছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আলুটা ভাজার সময় নুনটা দিয়ে দিলে তাতে কী হবে, আলুটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেই কারণে কিন্তু আমি এখানে আলুটা ভাজার সময় নুনটা দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পরে কিন্তু নুন হলুদের সাথে খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি আলুটা। ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা বিনস। বিনসটা আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন খুব একটা ছোটো করে আমি কাটিনি, মোটামুটি মাঝের সাইজ একটা রেখেছি, যাতে সবজি ভাজার মতো যেরকম হয় সেইভাবেই আমি কেটে নিয়েছি। বিনসটাও এখানে কিন্তু আলুর সাথে খুব ভালো করে এখানে মিশিয়ে নেব, যাতে আলুটার সাথে বিনসটাও খুব ভালো করে ভাজা হয়ে যায়। আর অতি অবশ্যই করে ঢাকা দিয়ে রান্না করব, তাতে কি হবে সময়ও কম লাগবে এবং সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং ভাজাও হয়ে যাবে। ঢাকা দিয়ে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে আমি এখানে 15 মিনিট মতো রেখেছিলাম। 15 মিনিট পর কিন্তু ঢাকা খুলে আমি আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে রান্না করার একটাই কারণ, হাতে কম সময় থাকলে খুব তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে যায় এবং ভাজাও খুব তাড়াতাড়ি হয়ে যায়। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন মোটামুটি কিন্তু আমাদের এখানে সবজিটা প্রায় ভাজা হয়ে আসছে। ঠিক এই পর্যায়ে টুকরো করে রাখা ক্যাপসিকাম আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে সবজি বলতে আমি এখানে বিনস, ক্যাপসিকাম আর আলুই ব্যবহার করেছি, অন্য কোনো সবজি এখানে দেবো না। আপনারা চাইলে কিন্তু অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন পছন্দ মতো। ক্যাপসিকামটা দেওয়ার পরেও আবার আমি এখানে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে 10 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম। ক্যাপসিকাম সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না।
আলু আর বিনসটা যেটুকু বাকি ছিল ভাজা হতে এবং সেদ্ধ হতে সেটুকু যাতে খুব ভালো করে হয়ে যায় সেই জন্য কিন্তু 10 মিনিট আমি এখানে লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। তারপরে কিন্তু ঢাকা খুলে আবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন আশা করি যে আমাদের কিন্তু সমস্ত কিছু সবজি ভালো করে ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে আমরা যে ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন, বাদাম এবং জিরের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টের মশলাটা কিন্তু পুরোটা এর মধ্যে দিয়ে দেবো। এতে কিন্তু আলাদা করে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই। শুধু এই মশলাটা দিয়ে কিন্তু এত দুর্দান্ত খেতে হয়। যারা বাড়িতে বানিয়েছেন তারা তো জানেন, যারা বানাননি তারা একবার হলেও আমার এই রেসিপিটি ফলো করে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করব আপনাদের ভালো লাগবে। তারপরে কিন্তু মশলার সাথে খুব ভালো করে সমস্ত সবজি আর একবার মিশিয়ে নিচ্ছি, যাতে খুব ভালো করে সবজিটার সাথে মশলাটা মেশানো হয়ে যায়। মশলাটা তো ভাজাই রয়েছে, খুব একটা বেশি সময় লাগবে না, মিনিট 10 সময় নিয়ে কিন্তু মশলার সাথে আমি সবজিটা ভেজে নিয়েছি। ঠিক এই পর্যায়ে আমাদের কিন্তু রেডি হয়ে গিয়েছে রেসিপিটি। আমি একটি পাত্রের মধ্যে সার্ভ করে দিচ্ছি। গরম গরম রুটির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। শুধুমাত্র এই সবজি যদি থাকে দুটোর জায়গায় 4টে রুটিও খাওয়া হয়ে যায়, এতটাই ভালো লাগে খেতে। আমি আগেও বললাম আপনারা চাইলে কিন্তু এর মধ্যে অন্যান্য সবজিও অ্যাড করতে পারেন। আমি এখানে শুধুমাত্র আলু, বিনস আর ক্যাপসিকামই দিয়েছি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই করে।